হোলির সময় আমরা যে সিনথেটিক কালার্সগুলো ইউজ করি তার মধ্যে বেশি পরিমাণে সিলিকা, অ্যাসবেস্টাস, লেড এগুলো থাকার জন্য এগুলো কিন্তু শ্বাসকষ্টের পরিমাণ বাড়াতে পারে, যাদের ক্ষেত্রে অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের সমস্যা আছে। সুতরাং তারা চেষ্টা করুন অর্গানিক কালার্স ইউজ করা, যাতে এই ধরনের মেটেরিয়ালসগুলো ওইসব কালারে না থাকে, এবং প্রয়োজন হলে মাস্ক ইউজ করার চেষ্টা করুন। আরেকটা মেন সমস্যা হচ্ছে এই সিনথেটিক কালার্সগুলোর মধ্যে লেড থাকার জন্য এগুলো কিন্তু কিছু স্কিন অ্যালার্জি বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা তৈরি করে, যেগুলো ভবিষ্যতে কিন্তু ডিপ পিগমেন্টেশন হতে পারে। তাই চেষ্টা করুন এই সময় ফুল স্লিভ জামাকাপড় পরার, এবং চেষ্টা করুন যেটুকু জায়গা ওপেন থাকছে, হাত বা ফেস বা হেয়ার্স, এগুলোতে বেশি পরিমাণে অয়েল ইউজ করে বেরোনোর, যাতে এই সময় এই ধরনের লেড ডিপোজিশন যদি হয়ও সেটা ডিপ পেনিট্রেশন না হয় এবং রিয়াকশনস কম হয়, যাতে ধুতে সুবিধা হয়। আরেকটা মেন সমস্যা হচ্ছে চোখের সমস্যা। এই লেড জাতীয় সিনথেটিক রঙগুলো যখন চোখের মধ্যে যায়, প্রচুর পরিমাণে চোখের রিয়াকশনস, অ্যালার্জি বা কনজাংটিভাইটিস, স্কেলাইটিস তৈরি করে। এই সময় চেষ্টা করুন বেশি পরিমাণে জল দিয়ে সেগুলোকে ওয়াশ করে নেওয়ার, বেশি ইচিং হলে বারবার রাব না করা, এবং বারবার জল দিয়ে ধোয়ার পর যদি দেখেন সমস্যা যাচ্ছে না, চেষ্টা করুন লোকাল ফিজিশিয়ান বা আই স্পেশালিস্ট বা লোকাল হসপিটাল ভিজিট করার। নিজে থেকে অন্য কোনো ডিসিশন বা অন্য কোনো ড্রপ ইউজ করবেন না। ওভারঅল চেষ্টা করুন এই ধরনের সিনথেটিক কালার্সগুলো কম ইউজ করার, এবং যেগুলো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন আমাদের হলুদ আছে বা স্যান্ডেলস আছে, এগুলো থেকে যেগুলো রঙগুলো তৈরি হয় সেগুলো কোনো হার্মফুল কেমিক্যালস থাকে না। সেগুলো কিন্তু ওভারঅল আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, আই বা আমাদের ইএনটি, এই প্রত্যেকটা বা আমাদের যে স্কিন সমস্যা, এগুলোর ক্ষেত্রে একদমই কিন্তু ভালো। সুতরাং এই কালার্সগুলো ইউজ করা অনেক বেটার।